জলের তোড়ে বাঁধ কেটে জলে ভাসছে মালদার মানিকচকের ভূতনি এলাকা। আর বাঁধ কাটার ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে শুক্রবার সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করলেন ভূতনিবাসীর একাংশ। উল্লেখ্য, গত বুধবার মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা বরাদ্দে নবনির্মিত বাঁধ কেটে গোটা ভূতনি এলাকায় জলে ভেসে যায়। আর এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন ভূতনিবাসী। তারা বাঁধ নির্মাণের কাজে চরম দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন। এই ঘটনায় শুক্রবার সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। এদিকে গত কয়েকদিন ধরে ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেও এখনও যোগাযোগের জন্য প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হয়নি। দুর্গত এলাকায় পৌঁছয়নি ত্রাণ জানিয়ে ক্ষোভে ফুঁসছে দুর্গতরা। তাদের অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুর থেকে ভূতনি ব্রিজে আসতে হচ্ছে বেসরকারি নৌকায় চেপে। এজন্যই নৌকা মালিক জন পিছু 50 টাকা করে নিচ্ছেন। সরকারি নৌকার ব্যবস্থা থাকলে তাদের এই বাড়তি খরচ করতে হতো না। তাই তারা বন্যা কবলিত এলাকায় যোগাযোগ সরকারি নৌকা দেওয়ার দাবি জানাচ্ছেন। পরিতোষ সরকারের রিপোর্ট, NB24 নিউজ। জল ঘরে জল ঢুকেছে। কত জল আছে? জল অনেক, এক কোমর জল আছে ঘরের মধ্যে। কিভাবে থাকছেন তাহলে? আমরা এখন চললাম তো, মোটামুটি থাকবো। বাড়ি থেকে চলে এসেছেন? কোথায় যাচ্ছেন? ত্রাণ শিবিরে? শ্বশুর বাড়িতে যেতাম। শ্বশুরবাড়ি। কেউ ভালো নাই, কারণ যার ছাদ আছে সে ছাদে থাকছে, যার বাড়ি না ডুবে গেছে তো অন্য কারো ছাদে থাকছে। যে কোনো সহায়তা পেয়েছেন? এখন পর্যন্ত কোনো সহায়তা নাই। কেউ কি খোঁজ নিয়েছে? না না, এখন পর্যন্ত কোনো খোঁজও নেই। আসলেন কিসে গ্রাম থেকে? নৌকাতে। সরকারি নৌকা? হ্যাঁ। তাহলে 50 টাকা করে নিয়েছে, একজনের কাছে ধার নিলাম টাকা। 50 টাকা কি একজনের? 50 টাকা করে? হ্যাঁ। জল না কমা পর্যন্ত আমরা ওখানেই থাকবো। এর আগেও তো থেকেছিলেন, এর আগের বছরের বন্যায়? হ্যাঁ। এখন কতদিন থেকেছিলেন এর আগে? এর আগে আমি তো বাইরে ছিলাম। পরিবার কতদিন ছিল? মোটামুটি 15-20 দিন। এবার যে পরিস্থিতি হয়েছে কি মনে করছে? এবারও এরকম থাকতে হবে না ওর চাইতে বেশি? এখন তো জলের ভরসা বলা যায় না। জল না করলে তার আসা যাচ্ছে না। 1 মাস থাকবে না, 15 দিন যাবে, কীভাবে বলা যাবে না এখন। আপনার নামটা? আমার নাম বাকি রবি আছে। কীরকম আছে এখন? বাড়িতে পানি এক কমর। কোথায় গ্রামের নাম? গ্রামের নাম হলো জিলাপতলায়। আমরা ঢাবের কোলে আছি, ফুলিয়া ঢাবের কোলে। এতক্ষণ মাঠে পানি। বাড়িতে আছেন কি করে সেখানে? ওই ভাতা করে বাঁচান করে থাকছি। আচ্ছা, প্রশাসনিক কোনো সহায়তা পেয়েছেন এখন? হ্যাঁ, প্রশাসন বাড়িতে কেউ জানি না। কোনো সহায়তা পেয়েছেন? না, কোনো কিছু কেউ জানি না। আচ্ছা, কেউ যা পৌঁছায়। কীভাবে আসলেন বাড়ি থেকে? হ্যাঁ, কী করবো, থাকতে হয়েছে। আমরা বাড়িঘর ছেড়ে কি যাওয়া যেত? আসলেন কিভাবে? ওই নৌকাতে এলাম, আর ওদিকে ধরিয়ে যোগ খেতে পার হয়ে এসে তোর নৌকা ধরলাম মোড়ে, হাই স্কুল মোড়ে। সরকারি নৌকা? না, এই যে পয়সা দিয়ে, এই যে 50 টাকার। 50 টাকা? হ্যাঁ, 50 টাকার মাথা করতে একজন? হাই স্কুল থেকে এখানে দিতে 50 টাকা। একজনে 50 টাকা? একজন 50 টাকা। একটা নৌকায় কতজন প্যাসেঞ্জার থাকে? ছোটোবেলাতে 20-25টা হয়, আর বড়োবেলাতে তো 50-60টা হয়ে যাবে। কিন্তু 50 টাকা ভাড়াটা বেশি না? হ্যাঁ, 50 টাকা দেবে। আপনার নামটা বলুন। আমার নাম হলো মাঝা আছে।